নমস্কার বন্ধুরা, স্নান টান করে পুজো টুজো সেরে রান্নাঘরে চলে আসলাম। এসে সমস্ত সবজিগুলো রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছেন সব রেডি করা। এদিকে ডালটা আগেই করে ফেলেছি, বিউলির ডাল করে তারপরে গিয়েছিলাম স্নানে, পুজো দিয়ে আসলাম। এসে সবজিগুলো করব বলে সব রেডি করে রেখে গেছি। তারপর কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম পটল ভাজা, কুমড়ো ভাজা। পটল ভাজা কুমড়ো ভাজা প্রায় হয়েই এসছে। তারপরে করব পাঁচমিশালি তরকারি। আমি একটু পাঁচমিশালি তরকারিটা একটু সেদ্ধ করে নিই, তাহলে আমার খেতে ভালো লাগে। যাক, কড়াইতে তেল ভাজা হওয়ার পর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম পাঁচমিশালি সবজিটা। যাক, পাঁচমিশালি সবজি দেয়া হয়ে গেছে, তাহলে দিয়ে দিলাম জল শুদ্ধ। তার মধ্যে দিয়ে দেবো একটু আন্দাজ মতো নুন আর হলুদ, আর দেবো একটু আদা বাটা, জিরে বাটা। এই হলো পাঁচমিশালি সবজির মশলা। আমি একটু হালকা পাতলা খাই, সবজিও আমি বেশি কষাই না, যার জন্য একটু সিদ্ধ করেই নিই। এমনি না কষাতে গেলে তো তেল লাগে, আমি তাই একটু সিদ্ধ করে নিই। বেশি তেল আমার ক্ষতি করে পেটের জন্য, তার জন্য আমি কম তেলেই রান্না করি। দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় হয়েই গেছে। ব্যাস, আমার রান্না প্রায় কমপ্লিট করে ফেললাম। আলু পটল ভাজা, বিউলির ডাল দেখতে পাচ্ছেন, পাঁচমিশালি